আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যে মালয়েশিয়ার কৃষি পণ্য একটা জায়গা। এটাতে কৃষি ছাড়া অন্য কিছু নেই, ঘরবাড়িও নেই। সামনে দেখতে পাচ্ছেন আম বাগান। এই আম বাগানে ওই সামনে থোকায় থোকায় আম ধরে আছে, এটি রিজেক্ট গাছ, এই জন্য পুড়ে ফেলা হয়েছে। তো এরকম একটা জায়গাতে আমরা আসলাম বিকালবেলা ঘোরার জন্য। খুবই একটা ভালো জায়গা দেখতে পাচ্ছেন। তো এরকম থোকায় থোকায় আম ধরে আছে, বিশাল একটা জায়গা এরিয়াতে, খুব ভালো একটা জায়গা, দেখেও অন্যরকম ভালো লাগলো। তো এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া আগামী 50 বছরের জায়গার শর্ট পড়বে না, যেই জায়গা দেখতে পাই আমরা মাঝে মাঝে ঘুরতে আসি এরকম জায়গাতে, দেখে আসলে খুবই ভালো লাগলো। তো এই জন্যই শেয়ার করা। এই যে দেখতে পাচ্ছেন সামনে বনক্ষেত অযথা পড়ে আছে, এটি কন্ট্রাক্ট হইবে, তারপর আবার কৃষির জন্য জায়গা তৈরি করব। কিন্তু এরকম একটা জায়গাতে আমরা আসছি যা দেখে আপনারা ভালো লাগতে পারে, এই জন্য আমি শেয়ার করলাম। তো মালয়েশিয়ার কিছু দৃশ্য, কিছু ন্যাচারালি দৃশ্য আপনাদের কাছে শেয়ার করি আমি ঘোরাফেরার মাঝে। তো আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন ওই যে কোনারে আম আর আম, তো 12 মাস আম এটিতে আমরা দেখতে পাই। আমরা বিগত 7 বছর মালয়েশিয়া বসবাস করতেছি, দেখতে পাই এরকম ভাবেই যে এরা এইভাবে ফসল করে। খুব ভালো একটা জায়গা। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো মালয়েশিয়ার মিষ্টি আলু, যেটা আমরা বলে থাকি বাংলাদেশে। দেখেন প্রচন্ড ভাবে ধরে আছে বিলকে বিল, এরকম আরো ওই যে জায়গা তৈরি করছে। তো এরকম মালয়েশিয়া ফসলের জন্য অন্যরকম উর্বর একটা জায়গা, যা মাটিও ভালো, যে কোনো ফসল ফলাতে অন্যরকম একটা সহায়ক হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু, এটি মাটি খুঁড়লেই মিষ্টি আলু আমরা দেখতে পাবো। তো এইটার জন্যই আপনাদের দেখালাম বিলকে বিল মিষ্টি আলু আপনারা দেখতে পাচ্ছেন খুব এরিয়াতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আগুন দিয়ে পুড়িয়ে জঙ্গল পরিষ্কার করছে, এভাবেই ফসল তৈরি করা হচ্ছে। খুব ভালো লাগলো, তাই শেয়ার